দর্শক, আপনারা বাংলাদেশে আম দেখেছেন নানা জাতের, তবে আমার হাতে যে আমটি দেখছেন সেটি বাংলাদেশের সবচেয়ে বড় আম। এই আম হয়তো সর্বোচ্চ দুইটি রয়েছে বাংলাদেশে, এ বাদে আর নেই। কারণ এই আমটি বাংলাদেশের আজকে যে ঢাকায় ফল মেলা হচ্ছে সেখানে এটি আনা হয়েছে। আমরা কথা বলবো এই উদ্যোক্তার সাথে, যিনি এই আমটি ক্রিয়েট করেছে, তথা এই আমটি সম্পর্কে তিনি আমাদেরকে ধারণা দিবে যে এই আমটি কীভাবে উৎপাদন করা হয়েছে। আমার এক বন্ধু প্রবাসী ছিলেন, উনি ওখান থেকে কিছু শাইন পাঠাইছিলাম, পরে আমি এটা কলম করে জাত উন্নয়ন করেছি এবং জাত বৃদ্ধি করেছি। এটা নর্মাল আমের মতোই উৎপাদন করা সম্ভব, কিন্তু এতে ওজন অনেক বেশির কারণে এটা হচ্ছে যে আমাদের ব্যাগিং করে হইতেছে যে অনেক করে রাখা লাগে, যার ফলে এটা একটু মানে সবার পক্ষে সম্ভব হয় না। এবং বাণিজ্যিকভাবে চাষ করেন, বাণিজ্যিকভাবে একমাত্র আমি চাষ করছি। কোন দেশের আম বা কী জাতের আম এটা? এটা ব্রুনাই কিং আম, এটা ব্রুনাই দেশের আম। ব্রুনাইয়ের সেই কিং হিসাবে, কিংয়ের নামে অনুসারে এর নামটা রাখা হয়। বাংলাদেশে এর মূল্য কত আসলে? প্রায় 500 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। ওখানে বিক্রি সঠিক আমি বলতে পারবো না, কিন্তু ওখানে ব্যাপক চাহিদা আছে আমের, কারণ এর মিষ্টতার হার অনেক কম এবং ডায়াবেটিস রোগীরা এবং অনেক পেশেন্ট রোগীরা এরা খেতে পারে। দর্শক, আমরা যে স্টলে রয়েছি ইতিমধ্যে এই মুহূর্তে, সেই স্টলে বিভিন্ন জাতের আম রয়েছে, বিভিন্ন দেশের আম রয়েছে এবং বিশ্বের সবচাইতে দামি আম সেটিও এই স্টলে রয়েছে। সেটি কোন জাতের আম আমরা একটু আপনার কাছে জানতে চাই, যে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম, যেটা বিশ্বের সবচেয়ে দামি আম। এটা হচ্ছে যে মিয়াজাকি জাপানের আম, এবং এটা জাপানে প্রায় বিক্রি হয় 3 লক্ষ টাকা কেজি হিসাবে, এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা কেজি হিসাবে বিক্রি হয়, আর আমার দেশে এটা 500 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। এই আম কি আসলে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব কিনা? অবশ্যই বাংলাদেশে সব আম উৎপাদন করাই সম্ভব, কিন্তু আমরা জাপানে যদি পদ্ধতি অবলম্বন করে যদি উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু বহির্বিশ্বে আমটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব এবং রপ্তানি করা সম্ভব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কারণ 1 কেজি আমের দাম হতেছে, যদি আমরা যদি সর্বনিম্ন যদি 1 লক্ষ টাকা কেজিও পাই, তাহলে আমরা যদি অনেক আম মানে টাকা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। কারণ আমাদের দেশি আমগুলোর দাম কত থাকে? 2000-4000 টাকা মন থাকে, কিন্তু এটা 1 লক্ষ টাকা কেজি, মানে 1 মন আমের দাম কোথায় 2000 টাকা মন, আর 1 কেজি আমের দাম 1 লক্ষ টাকা। তাহলে আমরা যদি আম উৎপাদন করে যদি বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের ব্যাপক পরিমাণ বৈদেশিক আয় করা সম্ভব। আমরা শুনছিলাম যে আপনার এখানে বিভিন্ন বিদেশি জাতের আম রয়েছে। কি কি জাতের আম রয়েছে? আমার কাছে মিয়াজাকি যে সূর্য ডিম ছাড়াও আমার কাছে আছে ব্যানানা ম্যাঙ্গো আছে আমার কাছে, এটাও একটা থাইল্যান্ডের ভ্যারাইটি, এবং এই আমটা অনেক সুঘ্রাণ এবং এটা আমাদের রপ্তানি হচ্ছে এই আমটা। এবং এই আমের হয়তো আঠি আবরি ছোটো এবং অনেক মিষ্ট এবং ঘ্রাণটা অনেক সুন্দর। এছাড়া আছে আমাদের আমেরিকান প্রজাতির আম আছে, এটা আমেরিকান একটা ভ্যারাইটি। এই আমটা অনেক সুন্দর এবং এটাও আমাদের রপ্তানি করা সম্ভব উৎপাদন করে। এটাও মিষ্টতার হার অনেক মানে কম, প্রায় 20 মতো, এবং এটা অনেক রপ্তানি করা সম্ভব। এছাড়া আমাদের কিউজাই আছে, কিং অফ চাকাপাত আছে, এটাও আন্তর্জাতিক মানের আম। এই সব আমগুলো আমরা যদি উৎপাদন করি, তাহলে আমরা আন্তর্জাতিক বাজারে অনায়াসে যেতে পারবো। এত আম আপনার কাছে আসলে আপনি সংগ্রহ করেছেন কিভাবে? আমি সারা বাংলাদেশ থেকে এবং বহির্বিশ্ব থেকে আমার যেসব প্রবাসী বন্ধু ফ্রেন্ডেরা আছে, তাদের কাছ থেকে কিছু সায়ন নিয়েছিলাম। আমি কিছু কলম করে কিছু দেশে কিছু গাছ নিয়ে এইসব নিয়ে আমি হচ্ছে বাগান, আমার 15 বিঘার একটা এগ্রো ফার্ম করেছি, আমি সেখানে এখানে উৎপাদন করি। আপনি বলছিলেন যে এগুলো আসলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ করা পসিবল। এতে আসলে কি কি প্রয়োজন হতে পারে সেটি আপনি? এটার জন্য আমাদের পলিনেট হাউস বা গ্রিন হাউস, আমাদের যে জাপানি ফর্মুলা যদি আমরা উৎপাদন করি, তাহলে পরে আমরা কিন্তু আন্তর্জাতিক মানে সম্পূর্ণ আম তৈরি করতে হবে। কারণ আমাদের দেশে যে আমরা যেভাবে উৎপাদন করি, আমরা নর্মালি জৈব সার দিই না, আমরা রাসায়নিক সার ইউজ করি, কীটনাশক ইউজ করি, যার ফলে কিন্তু আমরা করি না। কিন্তু বহির্বিশ্বে এটা কী হয়, গ্রিন হাউসের মধ্যে এটা উৎপাদন করা হয়। গ্রিন হাউসের উৎপাদন করার কারণে দেখা যাচ্ছে যে ওরা জৈবিকভাবে উৎপাদন করে এবং অনেক কোনো পোকামাকড় বা কোনো কীটনাশকের প্রয়োজন হয় না। তো অতএব আমরা যদি এসব আমগুলো যদি আমরা আন্তর্জাতিক সম্পন্ন আমগুলো যদি আমরা উৎপাদন করি মানে গ্রিন হাউসে, তাহলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করা ব্যাপক পরিমাণে আমাদের সম্ভব। এই স্টলে আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি গোদাগাড়ি রাজশাহী থেকে আসছি। দর্শক, আপনারা শুনছিলেন যে বাংলাদেশেই বিশ্বের নানা জাতের আম তৈরি হচ্ছে এবং বাংলাদেশের সবচাইতে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দামি আম বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। এবং
যিনি উদ্যোক্তা রয়েছে তিনি আসলে বলছিলেন যে এগুলো বাংলাদেশে চাষ করা সম্ভব, তবে হয়তো সরকারের যে পৃষ্ঠপোষকতা সেটি আসলে দরকার।